দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার নিজেকে রাখিব মরণ দায়িত্বে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেসরকারি প্রতিষ্ঠান পল্লীশ্রী নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড জার্মান এর সহযোগিতায় নিরাপদ ক্যাম্পেইন উপলক্ষে নারীদের অংশগ্রহণে ভ্যান র্যালি ও আলোচনা সভা করেছে। বিকেল 4টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পল্লীশ্রী দিনাজপুরের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান বলেন, আমাদের দেশে যতগুলো অপরাধ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাল্যবিবাহ। বর্তমান সময়ে বিয়ের বিষয়ে সরকার আইন করেছে মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর। এর পূর্বে কোনোভাবেই ছেলে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। বর্তমানে মেয়েদের যে শারীরিক গঠন তাতে কোনো অবস্থাতেই 18 বছরের পূর্বে বিয়ে হওয়ার মতো না, অর্থাৎ সে তো নিজেই শিশু, তার উপর বিয়ে করেছে এবং সন্তান জন্ম দিচ্ছে, যে কারণে মাতৃমৃত্যুর পাশাপাশি শিশু মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে। আমরা সামাজিক এই অপরাধ থেকে সবসময় নিজেকে দূরে রাখতে চাই। বাল্যবিবাহ রোধে আইন আছে, মাঝে মাঝে মোবাইল কোড করা হয়। আইন প্রয়োগ করে কাউকে সাজা দিয়ে সমাধান পাওয়া যাবে না। সবচেয়ে ভালো সমাধান হবে যদি আপনারা সচেতন হন। একমাত্র আপনারা সচেতন হলেই এই ধরনের সামাজিক ব্যাধি থেকে আমরা নিজেদের দূরে রাখতে পারবো। ইউএনও পল্লীশ্রীকে এ ধরনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাল্যবিবাহের পাশাপাশি যৌতুকসহ আরও যে সকল সামাজিক অপরাধ সমাজে রয়েছে সেগুলোর বিরুদ্ধে আগামীতেও পল্লীশ্রী কাজ করে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। এছাড়াও সভায় প্রোগ্রাম অফিসার শাহজাদি শিরিন, উপজেলা প্রোগ্রাম অফিসার শাহনাজ বেগম, প্রোগ্রাম ফ্যাসিলিটের আজিজা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় গবাদি পশু পালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সভা শেষে উপজেলা ক্যাম্পাস হতে নারীদের অংশগ্রহণে একটি ভ্যান র্যালি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ থাকে, বাল্যবিবাহ রোধ, উদ্যোক্তা তৈরি সহ নারীর ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করার জন্য পল্লীশ্রী দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলায় কাজ করছে। সামাজিক যে সকল অপরাধ রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো বাল্যবিবাহ। আপনারা সকলেই জানেন, আমাদের মা চাচিরা যে সময় তারা যখন তাদের সময় ছিল তখন 13-14 বছর বা তারও পূর্বে অনেক সময় বিয়ে হয়ে যেত। বর্তমান সময়ে আপনারা জেনে থাকবেন যে সরকার থেকে আইন করা হয়েছে 18 বছর মেয়েদের ক্ষেত্রে এবং 21 বছর ছেলেদের ক্ষেত্রে এর পূর্বে কখনোই বিয়ে দেওয়া যাবে না। তো বিষয়টা হচ্ছে, বর্তমান যে সময় একটা মেয়ের যে শারীরিক গঠন সেটা কোনো অবস্থাতেই 18 বছরের পূর্বে বিয়ে হওয়ার মতন না। অর্থাৎ সে যে নিজেই শিশু, নিজেই এখনো তার বয়স হয়, সেখানে সে আবার আরেকটি বিয়ে করছে এবং তার একটি বাচ্চা হচ্ছে। এই কারণে কিন্তু মাতৃমৃত্যুর হার যেভাবে বেড়ে যায় ঠিক একই কারণে শিশু মৃত্যুর হারও বেড়ে যায়। তো আমরা এই সামাজিক অপরাধ থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখতে চাই এবং এই বাল্যবিবাহ রোধে কিন্তু অনেক ধরনের আইন আছে, বাল্যবিবাহ নিরোধ আইন আছে এবং এটা কিন্তু মোবাইল কোডের তফসিলভুক্ত মোবাইল কোড করা হয়। তো একটা জিনিস মনে রাখবেন, ইংরেজিতে একটা প্রবাদ আছে, আপনারা সকলেই জানেন, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো মোবাইল কোডটা কিন্তু বা এই ধরনের কোনো অভিযান বা আইন প্রয়োগ করে কাউকে সাজা দেওয়া এটা কিন্তু কোনো সমাধান না। সবচেয়ে ভালো সমাধান হবে যদি আপনারা সচেতন হন। আপনারা সচেতন হলে একমাত্র এই ধরনের একটি সামাজিক ব্যাধি থেকে আমরা আমাদের সমাজকে দূরে রাখতে পারবো। তো আমি আশাবাদী যে আজকে পল্লীশ্রী এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছে এবং তাদের যে কার্যকলাপটি দেখছি এটা আসলে খুবই সুন্দর। 18 বছরের নিয়ে যাদের বয়স তারা এখানে রেজিস্ট্রেশন করবে এবং তাদের 18 বছর পূর্ণ হওয়ার তারিখ এখানে লিপিবদ্ধ করা হবে। সেক্ষেত্রে একটি কি করে ডাটাবেস বা পরিসংখ্যান হিসেবে কাজ করবে। তো আমি অনুরোধ করব এই ধরনের কার্যক্রম তারা সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবে। বাল্যবিবাহের পাশাপাশি অন্যান্য আরো যত প্রকার সামাজিক অপরাধ আছে, যৌতুক থেকে শুরু করে অন্যান্য সবগুলোর ক্ষেত্রে তারা তাদের বর্তমান সময়ের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আসলে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স এগুলোকে আসলে আমরা রোধ করতে চাই এবং আমরা সকলে মিলে আসলে একার পক্ষে কারো পক্ষে সম্ভব নয়। সরকার, জিও, এনজিও, আমরা যারা সবাই রয়েছে প্রত্যেকে নিজের নিজের স্তর থেকে এবং বিশেষ করে আমাদের যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেটা পরিবার, সেই পরিবার থেকে আমরা চাই যে এটা আসলে শুরু হোক এবং আমরা নিজেরাই আমাদের পরিবার থেকে এটাকে বাল্যবিবাহটাকে রোধ করব। আমাদের এই প্রোগ্রামটিকে আমরা দুটি অধিবেশন বিভক্ত করেছি। প্রথম অধিবেশন হচ্ছে আলোচনা সভা, সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা এবং আমাদের নিজেকে রাখবো মরণ দায়িত্বে নিরাপদ ক্যাম্পেইনের একটা স্বাক্ষর প্রদান, আর হচ্ছে আমাদের কয়েকটা কিট বক্স আছে সেটা বিতরণ। দ্বিতীয় অধিবেশনে আমাদের আছে ভ্যান র্যালি।